Hello and welcome to my YouTube channel. কথা ছিল Etabs নিয়ে। আমরা Etabs এর টিউটোরিয়াল সিরিজের আজকে এটা থাকবে ফোর্থ ভিডিও। আগে গত তিনটে ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা বিমের চাইলে আপনি Etabs এ মডেলিং করতে পারবেন এবং শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করতে পারবেন, স্ট্রাকচার অ্যানালাইসিস করতে পারবেন। তারপর আমরা একটা পোর্টাল ফ্রেম দেখলাম গত ভিডিওতে। আজকে আমরা দেখব একটা ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং, যেমন এই ফ্রেমটা স্ল্যাব, বিম এবং কলাম সহ একটা ফ্রেম স্ট্রাকচার আপনি কিভাবে Etabs এ মডেলিং করতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন। তো যেহেতু স্ট্রাকচারটা ওয়ান স্টোরি আছে, আমরা চাইলে এটা টু স্টোরি পর্যন্ত করতে পারি দুই তলা বিল্ডিং এর জন্য। তো আপাতত যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে এক্স ডিরেকশনে আমাদের এখানে দুইটা গ্রিড লাইন হবে এবং তাদের মধ্যে ডিসটেন্স হবে 12 ফিট, এবং ওয়াই ডিরেকশনে আমরা ধরে নিচ্ছি এটা ওয়াই দেওয়া আছে, এটা ভুল হবে। এই ডিরেকশন হবে জেড ডিরেকশন এবং এই ডিরেকশন হবে ওয়াই ডিরেকশন। তো ওয়াই ডিরেকশনে আমরা 12 ফিট ধরছি, আমরা আপাতত প্ল্যানটা স্কোয়ার ধরছি, এবং ওয়াই ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি দুইটা গ্রিড লাইন হবে। এবং জেড ডিরেকশনে যদি আমরা টু স্টোরি চাই, নাম্বার অফ স্টোরি হবে 2, এবং ইচ স্টোরি আমরা হাইট ধরবো 10 ফিট করে, যদিও কিনা বটম স্টোরি হাইট একটু বেশি হয়। আপাতত আমরা কাজ করার সুবিধার্থে ধরছি। Etabs ওপেন করলাম, ফাইল, নিউ মডেল। যেটা বলেছিলাম, এক্স ডিরেকশনে আমরা গ্রিড লেন্থ হচ্ছে দুইটা এবং ওয়াই ডিরেকশনে গ্রিড লেন্থ হচ্ছে দুইটা, এবং এক্স ডিরেকশনে আমরা 12 ফিট, যেহেতু স্কোয়ার বললাম তাহলে ওয়াই ডিরেকশনে আমরা হবে 12 ফিট। এরপর নাম্বার স্টোরি আমরা দুই তলা বিল্ডিং এর জন্য ডিজাইন করছি, তো সেটাকে আমরা আপাতত টু স্টোরি ধরলাম, এবং স্টোরি হাইট আমরা আপাতত ধরছি 10 ফিট, বটম স্টোরি বললাম 10 ফিট, গ্রিড অনলি। ওকে, তোমাদের একটা গ্রিড ক্রিয়েট হয়ে গেছে, আমরা যেমন চেয়েছিলাম তেমন একটা গ্রিড ক্রিয়েট হয়েছে। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, ম্যাটেরিয়াল প্রপার্টিগুলো ডিফাইন করতে হবে। আমরা দেখি আমাদের এখানে বিম, গত টিউটোরিয়ালের মতো এখানে বিম বলা আছে যে 10 ইঞ্চ ইন্টু 12 ইঞ্চ, আর কলাম আছে 12 ইন্টু 12 স্কোয়ার কলাম। স্ল্যাব থিকনেস বলা আছে 4 ইঞ্চ, এফ প্রাইম সি বলা আছে যে 2500 psi এবং এফ ওয়াই 60000 psi। ফার্স্টে আমি ডিফাইনে যাচ্ছি, ম্যাটেরিয়াল প্রপার্টিস। কংক্রিটকে আমি মডিফাই করব, যেহেতু আমরা এখানে আমাদের এফ প্রাইম সি বলা আছে 2500 psi, সো আমরা এখান থেকে ফার্স্টে যদি আমরা চান যে আপনারা যদি চান এখান থেকে ইয়ে করতে পারেন, যেহেতু আমি পাউন্ডে বললাম পিএসআই তে, আপনাদের সুবিধার জন্য পাউন্ড পার ইঞ্চি নিতে পারেন। পরে এখান থেকে ডিফাইন এই যে ম্যাটেরিয়াল প্রপার্টিস মডিফাই 2500 psi, এবং তার জন্য কিন্তু বরাবরের মতো আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি যে ভ্যালুটা সেটা মডিফাই করতে হবে। আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে যে 57000 রুট ওভার এফসি প্রাইম কত বললাম আমরা 2500 psi, তাতে আমার আসছে এত। সো এই ভ্যালুটা কিন্তু আমি এখানে ইনপুট করতে পারি, সেটা হচ্ছে যে 28 5 1 2 3 4। সো এটা হচ্ছে আমার মডিফাইড মডুলাস ইলাস্টিসিটি এই এফ প্রাইম সি ভ্যালুর জন্য। সেটা আমি এখান থেকে মডিফাই করে নিলাম আমাদের যে ভ্যালুটা ছিল সেটা। তো এরপর আমি এটাকে ওকে করে দিলাম ম্যাটেরিয়াল প্রপার্টি। এবার আমরা চাইলে আবার আমাদের যে ইউনিট সেটা চেঞ্জ করে নিলাম। এবার আপনি চাইলে দেখতে পারেন যে এখানে আপনার ডাইমেনশন ঠিক আছে কিনা। তার জন্য যেটা করতে হবে, ড্র ডাইমেনশন লাইন। দেখতে পাচ্ছেন 144, যদি আমরা ফিটে নেই, আমরা এখানে 12 ফিট ধরেছিলাম এবং এই প্লেন 12 ফিট ধরেছিলাম। তো যাই হোক, আমাদের ডিজায়ার্ড যেটা ছিল ডাইমেনশন সব ঠিক আছে। চাইলে আপনারা এইভাবে ডাইমেনশন দেখে নিতে পারেন। এখন আর আমাদের এটা লাগছে না, তো আমরা ডিলিট করে দিই। আমরা ম্যাটেরিয়ালস প্রপার্টিতে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করলাম, এবং ফ্রেম সেকশন ডিফাইন করতে যাচ্ছি। আমাদের প্রি ডিফাইন্ড যেসব সেকশনগুলো আছে সেগুলো আপনারা ডিলিট করে দিবেন আমাদের কাজের সুবিধার্থে, একটা থেকে যাবে। এখান থেকে অ্যাড রেক্ট্যাঙ্গুলার। ফার্স্টে যেহেতু বললাম আমি বিম 10 ইন্টু 12 বললাম, এবং বিমের ডেপথ আমরা বলছি 12 ইঞ্চ, বিমের উইথ 10 ইঞ্চ, আর বিমটা অবশ্যই কংক্রিটের। এখান থেকে রিইনফোর্সমেন্টে যে বিম, আমরা কভারিংটা মডিফাই করছি 1.5। সো আমাদের বিম ডিফাইন করা হয়ে গেল। এরপর আমরা চাইলে কলাম ডিফাইন করব।
C12 into 12 কলামের ডেপথ 12, যেহেতু স্কোয়ার কলাম বলেছি, আর কলামটা হবে কংক্রিটের। এখানে কলামের প্রিডিফাইন্ড যেগুলো প্যারামিটার আছে আপাতত সেম রাখলাম। ওকে, এবার আমাদের আজকে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে স্ল্যাব। আমাদের স্ল্যাব থিকনেস এখানে বলা ছিল হচ্ছে 4 ইঞ্চ। তো আমরা ডিফাইনে যাব, এই ওয়াল অথবা স্ল্যাব ডেক সেকশন, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা স্ল্যাব সিলেক্ট করব। এবার হচ্ছে অ্যাড নিউ স্ল্যাব, এখানে আমরা S4 নাম দিলাম। স্ল্যাবটা আমি অবশ্যই কংক্রিটের হবে, এবং মেমব্রেন এখানে যে থিকনেসটা, এই থিকনেসটাই আপনারা রাখবেন 4 ইঞ্চ, এটাও 4 ইঞ্চ থাকবে। এখানে কয়েকটা প্যারামিটার দেখতে পারবেন, যে শেল, মেমব্রেন, প্লেট। এই প্যারামিটারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ যখন আপনি বলবেন যে মেমব্রেন, তখন কিন্তু মেমব্রেনে যেটা হবে সেটা হচ্ছে যে স্ল্যাব মোমেন্ট ক্যারি করবে না, সেই মোমেন্টগুলো সে বিমে ট্রান্সফার করবে, এবং সেই ক্ষেত্রে বিমের সাইজগুলো অনেক বড় আসবে, ওভার ডিজাইন হবে। আবার যদি আমি প্লেটের কথা বলি, এটার মতো বোঝায় স্ল্যাব যদি স্ল্যাবের খুবই রিজিড হয়, থিকনেস খুবই বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি প্লেট আছে। বাট আমরা ইউজুয়ালি সিলেক্ট করব হচ্ছে শেল, কারণ নর্মালি স্ল্যাব বলতে আমরা যেটা বুঝি বিমের সাথে স্ল্যাব যেটা মনোলিথিক কানেকশন থাকে অথবা টি বিমের মতো থাকে। নর্মালি স্ল্যাব বলতে আমরা যেই প্যারামিটারগুলো থাকে আমাদের জন্য, সেই ক্ষেত্রে আসলে সেলটা হচ্ছে বেটার, শেলটা বেটার। তো আমরা এখানে শেলটাই সিলেক্ট করলাম। পরে এখানে আছে যে ইউজ স্পেশাল ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন, এটা আমাদের আপনাদের দরকার নেই। সেট মডিফায়ার কিছু অপশন আমাদের মডিফাই করতে হবে, তবে সেটা আমরা আপাতত দেখছি, আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। আপাতত জাস্ট আমরা শেল রাখলাম, আর হচ্ছে থিকনেস চেঞ্জ করলাম স্ল্যাবের, ওকে করলাম। সো নতুন একটা স্ল্যাব S4 যেটা ডিফাইন্ড হয়ে গেল, এবার আমরা ওকে করলাম। এখন একটা জিনিস দেখেন, যে আমরা আছি হচ্ছে একদম টপ ফ্লোরে। এখন আপনি যদি চান যে আমরা সবসময় গতবার এই লাইন কমান্ডটা, এই ড্র লাইন টুলবার ইউজ করে কিন্তু সকল প্রকার ড্রয়িং করেছি, বাট এবার আমি যদি চাই যে ড্র লাইন ছাড়া শুধু কলাম, এই যে কলাম কমান্ডটি দেখতে পাচ্ছেন এই পাশে, এই কলাম দিয়ে সকল প্রকার কলাম ড্র করব, যার জন্য যেটা করতে হবে, যেহেতু আমি সবগুলো স্টোরিতে কলাম ক্রিয়েট করতে চাই, তাহলে প্রথমে এখান থেকে অল স্টোরি সিলেক্ট করবেন। তারপর মেক শিওর করবেন যে আপনি একদম প্লেন, একদম টপে আছে। যেমন আমি যদি এখানে থাকতে পারতাম, দেখতে পাচ্ছেন, আবার একদম বেজেও থাকতে পারতাম, বাট আমার একদম টপে থাকতে হবে। এবং এখানে বলে রাখা ভালো, সবগুলো কলাম যদি একই ডাইমেনশনের হয় একমাত্র তখনই আপনি এটা করতে পারবেন। যেহেতু আমি ধরে নিচ্ছি এখন আমার সবগুলো কলাম একই ডাইমেনশনের, তাই আমি আপাতত টপে থেকে, এবার আপনি যেটা করতে পারবেন, এইখানে এখানে যেহেতু আমার একদম টপ সিলেক্ট করা আছে, এই টপ পোর্শনটা সিলেক্ট করা আছে, তো এই যে কলামের যে অপশন দেখতে পাচ্ছেন, এটা আমি ধরলাম, এবং এখানে থেকে আমার যে কলাম ছিল, এই কলামটাকে আমি সিলেক্ট করলাম। আবার যাই ক্রিয়েট কলাম, এখান থেকে আমি কলামটা সিলেক্ট করলাম। যেহেতু আমার চারপাশে কলাম দরকার, আমি চারপাশে সিলেক্ট করে দিলাম। দেখেন আপনারা অলরেডি এখানে কলাম ডিফাইন করা হয়ে গেছে, এবং এবং 3D তে আমরা দেখতে পাচ্ছি চারপাশেই কিন্তু কলাম ক্রিয়েট হয়েছে। তো এইভাবে খুব শর্টকাটে আপনারা চাইলে কলাম ক্রিয়েট করতে পারেন। আমাদের যেহেতু কলাম ক্রিয়েট করা হয়ে গেল, এবার আমরা এখনো টপে আছি, আমরা চাচ্ছি যে বিম ডিফাইন করতে, বাট বিমের জন্য একটু খেয়াল করতে হবে যে আমাদের বটম স্টোরিতে কিন্তু কোনো প্রকার বিম থাকবে না, শুধুমাত্র ফার্স্ট স্টোরি এবং সেকেন্ড স্টোরিতে বিম থাকবে। তাই আমরা ফার্স্টে সিলেক্ট করলাম হচ্ছে ওয়ান স্টোরি। আপাতত শুধু ওয়ান স্টোরির জন্য আমরা বিম করতে যাচ্ছি। এবার এখানে যে কমান্ডটা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট লাইন অর রিজিয়ন, এটা ক্লিক করতে পারবেন। এখান থেকে বিম অলরেডি সিলেক্ট করা আছে, এটা দিয়ে কিন্তু আপনি চাইলে একবারেই, এই যে আমরা যেটা করছি, একটা ক্লিকেই বিম ড্র হয়ে গেছে। এখন যদি আমি এখানে তাকাই আমাদের প্ল্যানে, দেখবেন যে ফার্স্ট ফ্লোরে, একদম টপ ফ্লোরে বিম ক্রিয়েট হয়েছে, বাট তারপরে কোনো ফ্লোরে বিম ক্রিয়েট হয়নি, যেহেতু আমি ওয়ান স্টোরি সিলেক্ট করেছিলাম। তো এবার এখানে যাব, এখান থেকে আবার এই কমান্ডটা দিয়ে মুভ ডাউন দিয়ে বটম স্টোরিতে নামলাম। এবার এখানে আবার আমি বিম ডিফাইন করব, আবার আমি বিম কলাম কমান্ড দিলাম, এখান থেকে আমি বিম দিয়ে দিব। এবার যেটা দেখবো যে আমার মডেলিং এ টপ স্টোরি এবং ফার্স্ট স্টোরি দুই জায়গায় বিম ক্রিয়েট হয়েছে, বাট যেহেতু আমি বললাম আমাদের বেসে কোনো প্রকার বিমের প্রয়োজন নেই, সেটা আপাতত খালি থাকবে। এবার আমার যেটা কাজ, সেটা হচ্ছে আমার স্ল্যাব ডিফাইন করতে হবে। আচ্ছা, স্ল্যাব ডিফাইনের জন্য আমি একদম টপ পোর্শনে যাব। এবার এই
যে কমান্ড দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনারা সেটা স্ল্যাব ডিফাইন করতে পারেন। এই জন্য আমি যেটা করলাম ড্র এরিয়াস। এবার এখান থেকে আমাদের স্ল্যাবটা ছিল S4, সেটা আমি নিলাম। এবার আপনারা ঠিক সাবধানতার সাথে এই পয়েন্টটা ধরবেন, এই পয়েন্টটা ধরবেন। আমাদের স্ল্যাব ফার্স্ট ফ্লোরের জন্য আমাদের স্ল্যাব ক্রিয়েট করা হয়েছে, বাট সেটা যদি দেখতে চান যেটা করতে হবে যে এই পাশে যে সেট বিল্ডিং ভিউ অপশন আছে সেখান থেকে অবজেক্ট ফিল দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব ডিফাইন হয়েছে, এবং যদি এখানেও দেখতে চান তাহলে এটাও, অথবা অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিলেও সেটা হয়ে যাবে। টপ ফ্লোরে স্ল্যাব ডিফাইন করা হয়ে গেছে। এবার আমরা যদি চাই, যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরে স্ল্যাব ডিফাইন করতে হবে, তো আবার আমরা এবার ফার্স্ট ফ্লোরে গেলাম, আবার আগের মতো ড্র এরিয়াস, এবং এখান থেকে ধরে স্ল্যাব ডিফাইন করলাম। সো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপ স্টোরি এবং বটম স্টোরি দুই জায়গায় কিন্তু স্ল্যাব ক্রিয়েট হয়েছে। আপনারা চাইলে মডেলিং এর মাধ্যমে এখান থেকেও দেখতে পারবেন। সো এটাও একভাবে করা যাবে। আচ্ছা, তো যাই হোক, এইভাবে আমরা দেখলাম যে এখান থেকেও আপনি চাইলে রোটেট করতে পারবেন, রোটেট অপশন দিয়ে দেখতে পারবেন। সো এইভাবে আমরা দেখলাম যে কিভাবে একটা ফ্রেম স্ট্রাকচার আপনি ইট্যাবসে মডেলিং করবেন। এই ভিডিওতে আমরা এটা দেখলাম। নেক্সট ভিডিওগুলোতে আমরা ডিজাইন এবং অ্যানালাইসিস দেখব। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।